আজকের ভিডিওটা হতে যাচ্ছে ফরেক্স মার্কেট কি কিভাবে কাজ করে এবং আপনি যতটা বিগিনার লেভেলেরই হন না কেন আজকের ভিডিও দেখার পরে আশা করি আপনার আর ফরেক্স মার্কেট নিয়ে কোনো চিন্তা ভাবনা থাকবে না। তো ফরেক্স মার্কেট কি কিভাবে কাজ করে এটা আমরা পার্ট বাই পার্ট ভিডিওগুলো বানাবো। আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে ফরেক্স মার্কেট কি কেন কিভাবে এর প্রথম পার্ট। তো বাকি পার্টগুলো পাওয়ার জন্য যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সামাজিক কাজে লেগে পড়ুন। কথা না বাড়ে চলুন শুরু করা যাক। আচ্ছা, ফরেক্স মার্কেট শিখতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে এই ফরেক্স শব্দটা কোন থেকে আসছে, ঠিক আছে? তো ফরেক্স শব্দটা আসছে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ থেকে, ফরেন এক্সচেঞ্জ থেকে অর্থাৎ লেনদেন বা মানে আপনার টাকাটা এক্সচেঞ্জ করা থেকেই আসছে ফরেন এক্সচেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, এক্সচেঞ্জ জিনিসটা কি? এক্সচেঞ্জ হচ্ছে যেমন আমরা বাংলাদেশে আমরা যদি কোনো টাকা পাল্টাই, ধরেন ইউএস ডলার দিয়ে যদি আমরা বাংলাদেশি টাকা নিতে চাই অথবা বাংলাদেশি টাকা দিয়ে যদি ইউএস ডলার নিতে চাই তখন এটাকে আমরা বলতেছি এক্সচেঞ্জ, এটাকে বলতেছি এক্সচেঞ্জ। আচ্ছা, এখন সাপোজ আপনি আমেরিকাতে যাবেন, সেখানে তো বাংলাদেশি টাকা চলবে না, সেখানে আপনার চলবে কি আমেরিকান ডলার, ঠিক আছে? তো এখন আপনি কি করলেন, একটা অনলাইন প্রাইজে আপনি $1 কিনলেন সাপোজ বাংলাদেশি 100 টাকা দিয়ে। সাপোজ আপনি 10 তারিখে আপনি $1 কিনছিলেন 100 টাকা মূল্যে, ঠিক আছে? তো আপনি কেনার পরের দিন এই $1 আপনার কাছেই আছে, কিন্তু এই $1 দাম হয়ে গেল 120 টাকা। তখন নিশ্চয়ই আপনি একদিন ব্যবধানে আপনি 20 টাকা লাভবান, সিম্পল, আপনি 20 টাকা লাভবান। তো আবার যদি এখানে 100 টাকা থেকে 120 টাকাতে না এসে যদি 80 টাকাতে চলে যেত তাহলে নিশ্চয়ই আপনি এখানে 20 টাকা লসে আছেন। তো এই যে লাভ অথবা লসটা আমাদের হচ্ছে, তো এইটাকেই যখন আপনি বিজনেস আকারে নেবেন তখন সেটাই হচ্ছে আমাদের কারেন্সি বিজনেস অর্থাৎ ফরেক্স বিজনেস। তো এটা কিভাবে হয়, সাপোজ এখানে একটা মার্কেটে একটা চার্ট থাকে, তো মার্কেটে চার্ট থাকলে এখানে থাকে কি ইউএস ডলার এবং বিডিটি। আমার ইউএস ডলারটা হচ্ছে বেস কারেন্সি আর বিডিটি হচ্ছে কট কারেন্সি অর্থাৎ যেটা দিয়ে আমরা কিনবো, কট কারেন্সি। তুলনামূলকভাবে যেটা মূল্যবান এটা আগে বসে। তো এখানে আমার চার্টের একটা প্রাইজের একটা মূল্য মান থাকবে, যেটা মানটা কি বাড়তেছে না কমতেছে। তো প্রাইস যদি উপরের দিকে যায় তার মানে কি মানটা বাড়তেছে, যদি প্রাইস নিচের দিকে যায় তার মানে মানটা কমতেছে। অর্থাৎ এখানে প্রাইসটা বাড়তেছে কমতেছে কার, আপনার বেস কারেন্সির, ঠিক আছে? আর আপনি এখানে আপনি মনে মনে ভাববেন যে আমি যদি $1 কিনি তখন আমার কত টাকা লাগবে, তখন এই পাশে এখানে একটা প্রাইস লেখা থাকে, এই ডান দিকে একটা প্রাইস লেখা থাকে যেটাকে বাইনারিতে মানুষ রাউন্ড নাম্বার বলে। তো এটা হচ্ছে মূলত প্রাইস। তো আপনি $1 এখন এখানে সাইডে হয়তো লেখা থাকতে পারে 100 টাকা। তো যখন 100 টাকা ছিল তখন যদি আপনি $1 কিনেন সেক্ষেত্রে আপনি 100 টাকা দিয়ে কি কিনতেছেন, আপনার 100 টাকা কর দিয়ে বেস কিনতেছেন মাত্র $1, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মূলত আমাদের ফরেক্সের বিজনেস সিস্টেম, ঠিক আছে? এখন ফরেক্স মার্কেটে ব্রোকারের সাথে আপনি কীভাবে লেনদেন করবেন এটা আমরা যদি একটু বুঝি। ফরেক্স মার্কেটটা হচ্ছে একটা ফিউচার ট্রেডিং, যেখানে আপনি কোনটা আপনার বেস কারেন্সি আপে যাবে না কট কারেন্সি আপে যাবে, ঠিক আছে? তো এইটার উপর একটা আপনি মান নির্ণয় করেন এবং ব্রোকারের কাছ থেকে আপনি একটা সহায়তা নেন। সহায়তা নিয়ে কি করেন, আপনি বাই অথবা সেল আপনি দুইটাই করতে পারতেছেন। আপনি দেখতেছেন যে আপনার বেস কারেন্সির মান অর্থাৎ ইউএস ডলারে কোনো একটা খারাপ নিউজ আছে, সেক্ষেত্রে ইউএস ডলার নিচে পড়ে যাবে। তো যদি মানটা নিচে পড়ে সেক্ষেত্রে আপনার কি, আপনি যদি বাই করেন সেক্ষেত্রে আপনার লস হবে, কিন্তু আপনি যদি সেল করেন মানে নিচের দিকে দেন অর্থাৎ আপনি ইউএস ডলারে সেল করে আপনি যদি বাংলাদেশি টাকা বাই করেন সেক্ষেত্রে আপনার প্রফিট হবে, ঠিক আছে না? তো এখন যদি আপনি 100 টাকা মূল্যে যদি ইউএস ডলারকে সেল করেন এবং এই ইউএস ডলার যদি 80 টাকাতে আসার পরে যদি মার্কেট থাকে, তখন যদি আপনি মার্কেট থেকে এক্সিট নেন, ঠিক আছে, তখন আপনার কট কি 20 টাকা বাঁচলো না? তো এই 20 টাকা যে বাঁচলো এটাই আপনার প্রফিট, এই 20 টাকাই হচ্ছে আপনার প্রফিট। ঠিক তেমনিভাবে আপনি যদি ইউএস ডলারে সেল করতেন, ইউএস ডলার সেল মানে মার্কেটের মান নিচের দিকে না এসে যদি উপরের দিকে চলে যেত সেক্ষেত্রে যত উপরে যেত তত আপনার লস, ঠিক আছে? তো মূলত ফরেক্স মার্কেটটা চলেই হচ্ছে একটা বেস কারেন্সি এবং একটা কট কারেন্সির উপর মান নির্ধারণের মাধ্যমে। আপনার যত একটা
বেস কারেন্সির মান বাড়বে তত আপনি যদি বাইং করেন তত আপনার প্রফিট বাড়তে থাকবে, এবং আপনি যদি সেল করেন, যদি মার্কেট ডাউনে যায়, যত ডাউনে যাবে তত আপনার মার্কেটটা আপনাকে প্রফিট দিবে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই, আশা করি আপনি মূলত বেসিক আইডিয়াটা বুঝতে পারছেন। সামনের ভিডিওতে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আপনি যদি না বুঝেন তাহলে আবার দেখতে পারেন, আর যদি কোনো পয়েন্টে ঝামেলা থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু আপনাকে জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি চাইলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্টের মাধ্যমেও আমার থেকে আপনি আইডিয়া নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ইনবক্স করতে হবে।